মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষকে সবাইকে স্বাগত জানাই। আমি মানুষই, সবাই তোমরা কেমন আছো? সবাই তোমরা ভালো আছো। এখন বাজে 6:30 আগর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আয়ুষকে রেডি করাবো, নিজে ফ্রেশ হবো। মাম উঠে পড়েছে, এই যে মাম সোনা উঠে পড়েছে। শরীরটা ভালো না, কাল সারা রাত ঘুম হয়নি, বুকে খালি যন্ত্রণা হচ্ছে। শরীরটা ভালো না, একদমই ভালো না, ভালো লাগছে না। ওই গরমে নাকি বুঝতে পারছি না, তো বেশি করে জল খাই। ফোন চালিয়ে দিই। তো 6:30 থেকে আজকে শুরু করে দিলাম ব্লগ। তো চলো ব্লগটা দেখো, কী কী করি সারাদিন, যা করি সব তোমাদের কাছে শেয়ার করি। তো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। যাওয়া যাক, চলো ঘুরে যাবো। মাফিয়া, এই আমার সাইকেল। চলো, বাড়ি থেকে এইসবের বাড়িতে এলাম, দেখতেই যাচ্ছে। বাড়িতে এলাম, একটু টাকা খাবার খেয়ে আবার তো সাইকেল চালাতে হবে, আর ফোনটা চার্জ দিই, ঘরটা খুব খারাপ অবস্থা। ঠিক আছে, চলো একটু হাওয়া খেয়ে নিই, আবার দম নিয়ে নিই, আর সাইকেল চালাতে হবে, একটু চার্জ দিয়ে নিই ফোনটাতে। ঠিক আছে, তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো এখানে হচ্ছে সব হচ্ছে খেলিয়ে রেখেছি। আমার ফ্রিজ নেই তো, খারাপ হয়ে যাবে। সব পচে যাচ্ছে, বুঝলে তো, কিচ্ছু রাখতে পারি না, সব পচে যাচ্ছে। রান্নাঘরে রাখি সবজিগুলো, এইসব বাসন টাসন এখনো মাজা হয়নি। এসবে আয়ুষকে এনেছি, একটু শুয়ে রেস্ট নিলাম। দেখো না, জানলাপত্র কিচ্ছু খোলেনি। জানলাটা খুলে দিই, জানলা খুলে দিলাম। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, তুমি এ করো, তুমি তো আমার সোনা বাবা, তুমি আমার ভিডিও করে দাও। আমার বাবা খুব ভালো, জানো বন্ধুরা, খুব ভালো আমার বাবা। দাঁড়া, এটা খুলে দিচ্ছি। গেট খুলছে, আমার গেট খুলছে। আমার মুরগির বেটি আসা। আমার গেট জামা কাপড় মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো ঘর ঝাঁট দেবো, বিছানা পরিষ্কার করবো, ওইদিকে জানলাপত্র খুলবো, অনেক কাজ। মাম গেছে কাকিমাদের বাড়ি, কারণ বাইপাসে দুজনকে নিয়ে যাবো অসম্ভব এই রোদে। তাই কাকিমাকে বলেছি 2-10 মিনিট রেখে দাও। যাওয়ার সময় আমি নিয়ে যাই, আসার সময় তো এই রোদে সম্ভব না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, কী করি না করি সবই তোমাদের কাছে শেয়ার করবো। আর মা যেগুলো কিনে দিয়েছে আজকে সেগুলো তোমাদের কাছে শেয়ার করবো, দেখাবো। আজকে দেখি রিং লাইটটা লাগাবার চেষ্টা করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার স্নান করা হয়ে গেছে, পুজো করা হয়ে গেছে, যে মঙ্গলবার, ছেলেমেয়েরও স্নান করা হয়ে গেছে। তোমাদের কাছে একদম ওই দেখো, ফোন দাও করে পাগল করে দিয়েছে, ভিডিও কিচ্ছু করতে পারছি না, চার্জ থাকছে না ফোনে, কী করবো বলো তুমি? বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে তোমার 2 বাজতে যায়। আজকে বাবা আসেনি, তো ছেলে মেয়ে তো সবসময় ফোন নিয়ে থাকে, ফোন ভিডিও করতেই পারছি না। তো আজকে মঙ্গলবার পুজো হয়ে গেছে, এবার খেতে বসে যাবো। আজকে ডিমের ঝোল আর ভাত, আর এই হচ্ছে ব্যাপার। ভাত ঘেমে যাচ্ছে দেখো শুধু। তো চলো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আসছে আবার বিকেলবেলায় তোমাদের দেখাচ্ছি, কিছু শেয়ার করতে পারছি না। এখন 6:30, আয়ুষ এইসবে পড়তে যাবে, ওর টিফিন করে দিয়েছি। মাম, তুই ম্যাগি খাবি? আমি ম্যাগি লাঠি মারছি। ম্যাম খাবার, ও ভালো ছেলে। এবার সন্ধে দেবো, সন্ধে দিয়ে জামাটা পরবো, পরে ওকে নিয়ে চলে যাবো। তো চলো সব কিছুই শেয়ার করছি। তো খাওয়া দাওয়াটা শেয়ার করে নিই, কারণ ওরা ফোনটা নিয়েছিল, এত চেঁচামেচি করছে, এত ডিস্টার্ব করছে, কিছু করার নেই। ম্যাগি করে দিয়েছি, খেয়ে পড়তে যাবে।
জামাটা ছিঁড়ে দিল বাবা কথা বলে দেখেছিল ওরা কোন বিকেলাই বলছি বাড়ি ছেড়ে চলে যাবে আপনার এই জামাটা ছেড়ে দিয়েছে জামাটা ছেড়ে দিয়েছিস রেগে যাবে। ছিঁড়ে দিয়েছিল। এইসবে খাওয়া দাওয়া হয়ে গেল। আর মা কি জামা দিয়েছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। মন মেজাজ একদমই ভালো না, খুবই বিরক্ত লাগছে। সব বলেছি তোমাদের কাছে আসবো দেখাবো, সেই জন্য তাইকে মা এই জামাটা দিয়েছে। বাবা আসবি না, আমি এখন দেখাচ্ছি। এই যে এইটা, এই কুর্তিটা দিয়েছে, খুব সুন্দর দেখো কালারটা। এই কুর্তিটা দিয়েছে আর এই প্লাজোটা দিয়েছে, বুঝতে পারছো? এই প্লাজোটা দিয়েছে মা। স্টাইল বাজার থেকে নিয়েছি, বাড়িপুরে স্টাইল বাজার থেকে নিয়েছি। কি গরম পড়েছে জানি না, কাল রাত্রে তো ঘুমোতে পারিনি, আজকে রাত্রে ঘুমোতে পারবো কিনা জানি না। এটা যদি ঘুম পাড়াবো, ওকে দুধ দিই মেয়েটাকে, মেয়েটা তো সেরকম কিছু খেতে চাইছে না। আর বন্ধুরা এই হচ্ছে আমার মন মেজাজও খারাপ সব দিক থেকে। জামাই ষষ্ঠীও হবে না, আর ভালো লাগছে না। কী বলবো, মনটা সত্যি খুব খারাপ। এও কাল সকালে আবার আরেকটি স্কুল আছে, স্কুলে যেতে হবে। যেরকম আমার